হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো প্রত্যেকটা বাঙালির একটা অত্যন্ত পছন্দের রান্না, দই কাতলা। এই দই কাতলাটা আজকে আমি খুবই সামান্য উপকরণে এবং অল্প সময়ে তোমাদের বানিয়ে দেখাবো, কিন্তু খেতে হয় এটা ভারী সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আজকের এই রেসিপিটা বানানোর জন্য। দই কাতলা বানানোর জন্য এখানে আমি 2 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 100 গ্রাম টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। রয়েছে কাজু আর চারমগজের একটা পেস্ট। এখানে আমি 8টা কাজু বাদাম আর 1 চা চামচ চারমগজ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। রয়েছে শাহি গরম মশলা, নুন আর চিনি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। ফোড়নের জন্য এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস আর কিছুটা গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, আর লাগছে ঘি আর সানফ্লাওয়ার অয়েল। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার দেব গোলমরিচ গুঁড়ো। দই কাতলার জন্য আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। এই লবণ আর গোলমরিচটা দিয়ে মাছটাকে এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 15 মিনিট রেখে দেব ম্যারিনেশনের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার মাছগুলো দিয়ে দেব। দই কাতলার জন্য মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করেই দুটোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব। লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার বাকি গরম মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দেব 1/2 চামচ লবণ। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা। কাজু আর চারমগজ বাটাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। কাজু আর চারমগজ বাটাটা দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিয়েছি। চারিদিক থেকে তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই।
আমি এখানে 5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই তোমরা হাই ফ্লেমে রাখবে না, তাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দই থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু মিশিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। ঢাকনা লাগিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। চারিদিক থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। দই কাতলা আমাদের একদম রেডি। এবার উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো আর দেব খুবই অল্প পরিমাণে ঘি। এবার এটাকে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু দই কাতলা রেসিপি। রিকোয়েস্ট করছি একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।